হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আর আগে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। কবের মধ্যে আর একটা জিনিস আমার মনে পড়ে গেল খুব খুব। আমি এখন এই যে বসে বসে খুব অনেক কিছু উপলব্ধি করতে পারছি ভাই। আমি এরম রোদি কোনোদিন বসে থাকিনি, এরম রোদি কোনোদিন আসেও নি, টুকটাক। কিন্তু আজকে মনে হচ্ছে গরমের মধ্যে একটু বেশিক্ষণ রয়েছি, তো একটা জিনিস আমার খুব মনে পড়ে যাচ্ছে। কারণের কাজ করতে গেলাম আমাকে দিন স্কুলে। আয় রে ভাই, ছেলেপিলের ভাব মানে আমরা একসময় মারছি ভাই, আমরা একসময় ভাবের রাজা ছিলাম। এখন বুঝে যাচ্ছি যে কী পাগলামিটাই না করেছি, জীবনে কী পাগলামিটাই না করলাম। হায় হায় রে, আমার শুধু এখন মনে পড়ে এমন লজ্জা লাগে। সত্যি ভাই, আমার এখন খুব লজ্জা লাগে। আমার ওইসব কথা মনে উঠে গেলি যা, আরে মেয়ে পিছনে লাগা কি করা, আল্লাহ যে কি ভাব দিছি। শুধু এখন ভাবি বুঝি হয়েছে যে আল্লাহ কি পাগলামিটাই করলাম ভাই। দিন শেষে এখন দেখতিস সব বাতাস ভাই, সব বাতাস। ওই যা পাগলামি করেছি, আমি মনে করি স্কুল লাইফ এই ভাব মারা, মেয়ে করা, এই মেয়ে পাগলা হওয়া, এ মানে কি বলে বলো, আমি মানে মানে একটা খারাপ ভাষাটা খারাপ করি আমার। মাগি বলতাম এরম করি ভাড়াটা তোমার মাইনে নিও না, এরম করে এরম আমরা বলতাম। আমাকেও বলতো যে আমরা মেয়ে পাশ পাশ কেন ঘুরি, মেয়েদের সঙ্গে কেন গল্প করি, কেন তো ভাব মারি, আমরা বলতো। তারা হাসতাম, পাগলামি করতে কেন ছেলে মানেই তো এইসব। কিন্তু এখন বুঝতে পারছি যে কেন পাগলামি করি তুই সময়। পাগলামি পাগলামি ছাড়া কিচ্ছু না ভাই। দিন শেষে এখন সব দেখছি বাতাস। এখন ওই থাকার সঙ্গে উৎপাতটা করতাম যাকে সামনে গিয়ে, এখন তারাই সামনে আসলি লজ্জা করে। এখন কি করতেছি আর তখন কি করলাম ভাই, ওসব পাগলামি ভাই। তোমাকে একটা কথা বলি যে এই পাগলামিটা তোমরা করো না। এখন তোমরা তো এখন আমি এই ভিডিওটা তো অবশ্যই তোমরা যারা ছোটরা দেখবা, আমার তোমাকে কিছু বয়সেই একটুকুন। তো আমি আমার অভিজ্ঞতা এটা বলি, এই পাগলামিটা তোমরা করবা না। একদম স্কুলে যাবা নম্র ভদ্র ভাই, একদম নম্র ভদ্র, কোনো আওয়াজ হবে না, কোথাও হবে না, গান বাজনা তো দূরই থাক। কিন্তু এগুলো হলো সবচেয়ে বড় পাগলামি, সবচেয়ে পাগলামি মানে এইগুলো টপ ওয়ানের পাগলামি যদি থেকে থাকে, এইগুলো কিন্তু টপ ওয়ানের পাগলামি ভাই। এই পাগলামিগুলো করো না। আর পড়ালেখা করে সে গাড়ি ঘোড়া চড়েছে, এটা কিন্তু একদম অরিজিনালি কথা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এইটা বলে একদম ভুল না, একদমই এক নম্বরের এডুকেশনাল। এই পড়ালেখা ছাড়া বলে কোনো উপায় নেই। এই ভণ্ডাই বাদ দাও না, ভণ্ডাই বাদ না দিয়েই দাও তো রোহিত। এই যে কি রোদ আমি বুঝাচ্ছি, ব্যাপক রোদ, এক কথায় ব্যাপক রোদ। তো যাই হোক, আমার বন্ধুরও কিন্তু আদল দেওয়া শেষ। এই তোমরা পাগলামি করো না, বুঝতে তা পাগলামি বাদ দাও। পড়ালেখায় যা করার তা করো, পড়ালেখাটা তো মন কান্দে করো না, কিন্তু সব শস্যের ফুল থাকতে পারা। তোমাকে কিন্তু বহুত আবেগ কাজ করার ভেতরে, হ্যাঁ আমি কাকা কষ্ট করবো, পরিশ্রম করবো, নিজে নিজে এত কিছু করবো ভাই। পড়ালেখা ছাড়া বলে কিছু করা সম্ভব না। পড়ালেখা তোমার করতেই হবে, বুঝতে পারছো? পড়ালেখা ছাড়া ওই গাড়ি ঘোড়া ছুটতে পারবে না। জীবনটা কিন্তু শেষ হয়ে যায়, বুঝতে পারছো? আয়ু আরও তো মানে তোমরা মনে করছে কাজ কাম করবো, এনজয়টা করবো, কিচ্ছু সম্ভব নয় পড়ালেখা ছাড়া। একমাত্র কিচ্ছু করা সম্ভব না ভাই। নয়েজটা কিন্তু উঠতে আসবে, বুঝতে পারছো? তা কী বলবো, এইসব ভাব মাপ বাদ দেওয়া, ওইসব পাগলামি করা বাদ দেওয়া। আমি কিন্তু বলছি না, আমার অভিজ্ঞতা আমি বলছি যেটা, এইসব একদম এমন টপ যে পাগলামি থাকে, এইসব এই 6, 7, 8, 9, 10 এইসব জায়গায় এই ভাবগুলো মারিছি আমরা, ভাবটা দিয়েছি তা করে দিবি। আর কি বলবো আসলে, মনে উঠলে লজ্জা লাগে। 1, 2, 3 উৎপাত করিস খুব, পুরি আল্লাহ কি আর কব ওইসব মানে আর মুখে। আমার যখন মনে করছি আমার তাই মনে করি আমার লজ্জা লাগছে, তো কর্মের কথা কি বলবো। বুঝলি, সব উৎপাত বাদ দিয়ে একটু কষ্ট টষ্ট করে পরিশ্রম করো। এইগুলো থেকে ভালো রেজাল্ট করতে পারলে কিন্তু উপরের দিকে আরও ভালো হবে, বুঝতে পারছি? এইগুলোর রেজাল্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি। তোমরা উৎপাত বাদ দাও। তো কী আর বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।